ইসিতে চলছে মনোনয়ন গ্রহণ এবং বাতিলের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রয়েছেন সহকর্মী মাহফুজা মুসলিহি, যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, আপিল শুনানির আজ চতুর্থ দিন, আজ এ পর্যন্ত আপিল কতগুলো নিষ্পত্তি হলো, শেষ খবর জানাবেন। গুলোতে কিন্তু আমি জানিয়েছিলাম বারবারই যে সকাল 10টা থেকে কিন্তু এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত চলবে চতুর্থ দিনের যেই শুনানি কার্যক্রম। এ পর্যন্ত ঠিক এই মুহূর্ত পর্যন্ত সবশেষ যেই সংখ্যাটি শুনানির সেটি কিন্তু 42-এ দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ আগে যে খবরটি জানিয়েছিলাম, বিশেষ করে প্রথম সেশনের যেই বিরতি 1টা পর্যন্ত 36 জন মোট শুনানিতে অংশ নেন এবং এর মধ্যে 23 জন কিন্তু বৈধতা পায়, 12 জন অবৈধ বলে গণ্য হয় এবং 1 জন অনুপস্থিত ছিল। তবে 42 জনের যে সংখ্যাটি এই মুহূর্তে জানতে পেরেছি সেটি আসলে এই 42-এর মধ্যে কতটা বৈধ কতটা অবৈধ হলো সে ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমাদেরকে বিস্তারিত স্পষ্ট করেনি। ফলে আমরা বলতেই পারি যে মাত্র 42টি এই দ্বিতীয় সেশনের যে শুরু হলো 2টার পরপরই এ পর্যন্ত মোট সংখ্যা। একটু যদি জানিয়ে রাখি দর্শকদের যে সারা দেশে এবার 723টি মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছিল এবং এর বিরুদ্ধে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার যেই যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, এর বিরুদ্ধে কিন্তু 645টি আপিল দায়ের হয় এবং 9 তারিখ এই আপিল কার্যক্রম শেষ হলে 10 তারিখ থেকেই মূলত আপিল শুনানি কার্যক্রম শুরু হয়েছে এবং এই শুনানির মধ্য দিয়ে যারা জিতলেন তারা যেমন নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা জানিয়ে একই সঙ্গে ভবিষ্যতে ভোটের মাঠে লড়বার জন্য যেই বিজয় সেটি যেমন আশা প্রকাশ করেছেন, একই সঙ্গে তারা কিন্তু নানান রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে জনগণের স্বার্থে জনগণের পাশে দাঁড়িয়ে তারা জিতলে আসলে কি কি কাজ করবেন জনস্বার্থে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যে যারা আসলে এখনো পর্যন্ত বৈধতা পাননি তারা বাতিলের খাতায় নাম উঠবার পরে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের একটি অভিযোগ এনেছেন যে বড় দলগুলোর প্রতি তারা রিটার্নিং কর্মকর্তাদের থেকে শুরু করে এই আপিল শুনানি পর্যন্ত, যাচাই বাছাই থেকে শুরু করে আপিল শুনানি পর্যন্ত পক্ষপাত করেছে নির্বাচন কমিশন। জি, এই ছিল আমার কাছে টুম্পা নির্বাচন কমিশন থেকে এ পর্যন্ত সবশেষ খবর।